তোমরা কখনো টিকিট না কেটে কোনো মেলায় গিয়েছো বা ফ্রিতে কোনো রাইডে উঠেছো? আজকে কিন্তু আমি সম্পূর্ণ মেলাতে ফ্রিতে ঘুরেছি প্লাস ফ্রিতে রাইডে উঠেছি। যদি জানতে চাও আমি আর আমার বন্ধুরা মিলে এটা কিভাবে করলাম, তো তোমরা আজকের এই ভিডিওটা কিন্তু দেখতে পারো। তো চলে এসেছি আমি আর আমার বন্ধুরা মিলে মেলাতে। আর আমার বন্ধু রিমার কাছে রয়েছে পাস, আমাদের বালুঘাটে এসেছে এক্সপো মেলা, তো ওটারই ও পাস নিয়ে এসছে। তো আজকে এই পাস দিয়ে পুরো মেলাতে ঘুরবো। পাস থাকলে আমাদেরকে আর কোনো টিকিট কাটার দরকার হবে না, কিন্তু এটা শুধুমাত্র 3 জনের জন্য ভ্যালিড হবে। কিন্তু যেহেতু আমরা 4 জন গেছিলাম, তো একজনকে টিকিট কাটতে হবে, এই কারণে শর্মিষ্ঠা কেটেছিল টিকিট আর আমরা 3 জনই মিলে ফ্রিতে মেলায় এন্ট্রি করেছিলাম। আর দেখতেই পাচ্ছ মেলাতে অনেকেই ঢুকছে। আর যখনই আমি ওখানে গিয়ে দেখালাম যে আমার কাছে পাস আছে, ওরা বলল যে না, এই গেট দিয়ে এন্ট্রি হবে না, অন্য একটা গেট দিয়ে এন্ট্রি হবে। তো আমাদেরকে যে গেট দিয়ে এক্সিট হয় ওই গেটে গিয়ে দেখাতে হলো এই পাসটা। তো আমার হাতের মধ্যেই রয়েছে পাসটা, আর আমি আর আমার বন্ধুরা সবাই মিলে যাচ্ছি। আর আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম, ওভার এক্সাইটমেন্টের চক্করে একটু পড়েও যাচ্ছিলাম। যাই হোক, চলে এসেছি মেলাতে। এখন তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো। এদিকে রয়েছে অন্বেষা আর রিমা আমাদের ভিডিওটা করে দিচ্ছে। ভেতরে এসেই এই সুন্দর লাইটিংটা দেখতে পেলাম, তো কটা ছবি তুলেছি। আর সাথে দেখা হয়ে গেছিলো ছোট্টবেলার বন্ধুর সাথে, তো ওর সাথেও ছবি তুললাম আর মেলাতে চলে এসেছি। আজকে ভিড়টা অনেকটাই কম ছিল। আগের দিন গিয়েছিলাম 25শে ডিসেম্বরের দিন, তো মেলাটাতে বেশ ভিড় ছিল। তো ঠিকমতো ভিডিও মনে হয় আমি তো করতে পারিনি। তোমরা কি আগের ভিডিওটা দেখেছো? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকে যেহেতু ফাঁকা ছিল, তো ভাবলাম একদম সুন্দর করে তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করি। তোমরা দেখতেও পাবে আমাদের বালুরঘাটের মেলা। আর তোমাদের ওইদিকে কি কি মেলা হচ্ছে শীতের, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। গিয়ে চলে আসলাম প্রথমে দোকানটাতে। মেলায় গেলে তো টুকিটাকি কিছু জিনিসপত্র নিতে ইচ্ছে করে, তো এখানে গিয়ে দেখছিলাম এই রোজগুলো কাটা দিয়ে। তো এগুলো কিন্তু নর্মাল দোকানেও পাওয়া যায়, পার পিস 30 টাকা করে বিক্রি হচ্ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। তো ভাবছিলাম নিব, কিন্তু আবার ভাবলাম এখন নেবো না, থাক, পরে তো দোকানে পাওয়া যায় তখনই নেব। খোপার মধ্যে এই রোজগুলো একটা বা দুটো দিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে, বিশেষ করে শাড়ির সাথে দিলে তো খুবই ভালো লাগে। এই হোয়াইট কালারের রোজটা আমার জামাটার সাথে খুব সুন্দর যাচ্ছিল। আর তাছাড়াও বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল এই দোকানটাতে। এখানে না আমি দেখতে পেলাম এই চিরুনিগুলো কেমন ছোট টাইপের, মনে হচ্ছিল আমার চুলে তো যাবে না, মনে হয় এগুলো বাচ্চাদের জন্য। আর তারপরে দেখছিলাম আরও কি আছে, তো এখানে দেখতে পেলাম এই জলপরি টাইপের কিছু একটা। এটা কি পেন না অন্য কিছু, আমি আর মুখটা খুললাম না, ভয় লাগছিল কি না কি আছে ভেতরে, বাই চান্স কিছু পড়ে টরে গেলে। আর তারপরে এই বলগুলো দেখতে পাচ্ছিলাম, তো অনেক কিছুই দেখলাম কিন্তু আমি কিছুই নেই। তারপরে তো সামনের দিকে হাঁটতে থাকলাম, মাঝে একটা সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়েছিল, ওর সাথেও কিছুক্ষণ কথা বললাম। আর এগিয়ে এসেই দেখতে পেলাম এই পানের দোকানটা, অনেক কিছু ছিল পানের জন্য। ফায়ার পান ছিল, তারপরে আরও বিভিন্ন টাইপের ফ্লেভারের মধ্যেও পান ছিল, কিন্তু আমি পান খাইনি। আর চলে আসি এই 5 টাকার দোকানটাতে। আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম এই দোকানটাতে কয়েকটা জিনিসপত্র কিনেছিলাম, এই সেফটি পিন, তারপরে গার্ডার, আরও টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম। আর সব কিছুর দাম ছিল 5 টাকা। তো এদিকে আমার বন্ধুকে বলছি যে তোর একটু আমার ভিডিও করে দে। আর এত এই দোকানটাতে ভিড়, মেলার মধ্যে সব থেকে ভিড় শুধুমাত্র এই দোকানটাতে, কারণ এই দোকানে যা কিছু আছে সব কিছু 5 টাকা। তো আমার এই গার্ডারগুলো পছন্দ হচ্ছিলো, তো এই গার্ডারগুলো আমি চয়েস করছিলাম, ওদেরকে দেখাচ্ছিলাম আর দেখছিলাম ওরা ভিডিও করছে কি না। তো এদিকে আমি শর্মিষ্ঠাকে কিছু একটা বলছিলাম আর নিয়ে নিয়েছি দুটো গার্ডার। আর তার মাঝে দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিলো, তো ওদের বললাম ভিডিওতে একটু হাই বলে দিতে। আর এগিয়ে এসে চলে আসি সমস্ত রাইডের দিকে। আজকে আমরা মেনলি সমস্ত রাইডে ওঠার জন্য এসেছি, কারণ আমাদের কাছে পাস আছে। তো একদম ফ্রিতে আমরা সব ধরনের রাইডে উঠতে পারবো। নাগরদোলনাতে আমরা কেউ উঠবো না, সেটা তো আমরা আগে থেকেই জানতাম। তাই প্রথমেই চলে যাই ব্রেক ড্যান্সের দিকে, কারণ আমরা ব্রেক ড্যান্সে উঠতে খুব ভালোবাসি। আর যেহেতু পাসের মধ্যে শুধুমাত্র 3 জনেরই জন্যই পাস ছিল, তো এখানে আমি, অন্বেষা আর রিমা মিলেই উঠছিলাম। আর যেহেতু ভিডিও করছি সেই কারণে হয়তো কাকিমণিটা বসে বসে হাসছিল। তারপর আমরা তো চলে আসলাম। আর ব্রেক ড্যান্সগুলোতে না রং করেছে পুরো সাদা, তো রঙের গন্ধ চারিদিকে ম করছে। তো রিমা আর অন্বেষা একসাথে বসলো, আর আমি একাই শুধুমাত্র একটা এই ব্রেক ড্যান্সের গাড়িগুলোর মধ্যে বসলাম। আর এখানে ভিডিও করছি, শর্মিষ্ঠা তো উঠতে পারলো না। তো এদিকে রিমা পুরো কানের মধ্যে মাফলার জড়িয়ে নিচ্ছে যাতে ওর ঠান্ডা না লাগে। অন্বেষা এদিকে ভিডিও করছে, আর এদিকে দূরে শর্মিষ্ঠা দাঁড়িয়ে আছে, ওকে ডাকছি, তো তখন ওই ভিডিওতে দেখে হাই করে দিল। আর এদিকে আমি একাই বসে আছি। ছোটোবেলার থেকে আমার এই ব্রেক ড্যান্সে উঠতে খুবই ভালো লাগে। আগে তো দিদির সাথে উঠতাম অনেকবার। আর এই নাগরদোলনা দেখে আমার যা মাথা ঘোরে, জানি না মানুষজন কিভাবে নাগরদোলনাতে ওঠে, আমি আজ অবধি কখনো উঠিনি, আর না আছে কোনোদিনও ওঠার ইচ্ছা। তারপর তো আমাদের ব্রেক ড্যান্সে চড়া হয়ে গেল। আর তারপরে ওরা উঠলো এই রাইডটাতে, এটাতে আমি উঠিনি। শর্মিষ্ঠা এটাতে ওঠার খুব ইচ্ছা ছিল, তো ওরা এদিকে উঠছে, অন্বেষা এদিকে বসতে পারছে না, তো এদিকে পড়ে যাচ্ছিল। এই নিয়ে আমরা হাসাহাসি করতে লাগলাম। কিন্তু এই রাইডটা না অনেকটা ভয়ঙ্কর ছিল, বাস
প্লাস একবার কি দুবার ঘুরিয়েছে আর অনেক জোরে ঘুরিয়েছে, তো অন্বেষা পুরো ভয় পেয়ে গেছে। আর একটা বাচ্চা পুরো একা বসেছিল, তো ওই বাচ্চাটাকে নামানোর জন্য রাইডটা থামানো হলো, তখন অন্বেষাও নেমে গেছিলো। আর তারপরে শুধু রিমা আর শর্মিষ্ঠা মিলে রাইডটাতে উঠেছিল। রাইডটা বলে প্রচণ্ড জোরে মানে ঘোরাচ্ছিল আর দেখেও প্রচণ্ড ভয় লাগছিল। এই রাইডটার নামটা কি বলতো আমি কিন্তু ঠিক জানি না। আর এই বাচ্চাটাকে দেখতে পেলাম, এটার মধ্যে কি সুন্দর লাফাচ্ছে, তাই ওর ভিডিওটাও করে নিলাম। আর আমাদের রাইডে ওটা হয়ে গেছে। রিমা আর শর্মিষ্ঠার শরীরটা খারাপ লাগছিল ওই রাইডটা ওঠার পর, তাই জন্য আমরা আর কোনো রাইডে উঠলাম না, বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলাম। আর তখনই দেখতে পেলাম এই জিনিসটা, এটাকে কি বলে বলো তো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো দেখে আমার খুব নিতে ইচ্ছা করলো, তো ভাবলাম নিজের জন্য একটা নিয়েই নিই, তো একটা নিয়েই নিয়েছিলাম। আর এটা খেতে খেতে মেলা থেকে বেরিয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।